জিনা করেছেন, সব শেষ নয়। তওবা করলে আল্লাহ যেভাবে গুনাহ মাফ করে জান্নাত দেন, কোরআন ও সহিহ হাদিসের আলোকে জিনার পর কি জান্নাত পাওয়া সম্ভব? আল্লাহর রহমতের দরজা এখনো খোলা। জিনা একটি কবিরা গুনাহ, কিন্তু যিনি জিনা করেছেন তার জন্য কি সব শেষ? না। কোরআনুল কারীম আমাদের শিখিয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে জিনার ভয়াবহতা, আন্তরিক তওবার শর্ত, কিভাবে গুনাহ নেকিতে পরিবর্তন হয়, জান্নাত পাওয়ার বাস্তব পথ। সহিহ মুসলিম ও সহিহ বুখারী এর আলোকে দলিল সহ আলোচনা করা হয়েছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি অতীতে গুনাহে ভেঙে পড়েন, এই ভিডিওটি তার জন্য আশার আলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে আপনার জন্য বিশেষ দোয়া। আপনি কি জিনা করেছেন? ভাবছেন সব শেষ, আল্লাহ আর কখনো ক্ষমা করবেন না? আপনার জন্য কি জান্নাতের দরজা চিরতরে বন্ধ? না, কিচ্ছু শেষ হয়নি। আজকের ভিডিওটি আপনার জন্যই, কারণ আজ আমরা কথা বলবো গুনাহের অন্ধকার থেকে জান্নাতের আলো পর্যন্ত যাত্রার গল্প। জিনা ইসলামে অন্যতম বড় গুনাহ। আল্লাহ বলেন সূরা আল ইসরা ৩২, তোমরা জিনার কাছেও যেও না। জিনা শুধু একটি কাজ নয়, এটি ঈমানকে দুর্বল করে, পরিবার ভাঙে, সমাজ ধ্বংস করে। কিন্তু শোনেন, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন আপনি গুনাহ করে হতাশ হয়ে যান। আল্লাহ বলেন সূরা আজ-জুমা ৫৩, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কি সুন্দর কথা! যারা সীমা ছাড়িয়েছে তাদেরও ডাকা হচ্ছে। প্রিয় ভাই ও বোন, আজই আন্তরিকভাবে তওবা করুন। আর তওবার ৩টি শর্ত মেনে তওবা করুন। ১. গুনাহের জন্য সত্যিকারের অনুশোচনা। ২. সঙ্গে সঙ্গে গুনাহ ছেড়ে দেওয়া। ৩. ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যদি কারো হক নষ্ট হয়ে থাকে তা ফিরিয়ে দিতে হবে। আল্লাহ আরো বলেন সূরা আল ফুরকান ৬৮-৭০, যারা শিরক, হত্যা ও জিনা করেছে কিন্তু তওবা করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। ভাবুন, গুনাহ মাফি না, বরং নেকিতে রূপান্তর। কোরআনুল কারীমের এই আয়াত আমাদের শেখায় আল্লাহর দরজা শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা। সহিহ মুসলিমে এসেছে, এক ব্যক্তি ৯৯ জন মানুষ হত্যা করেছিল, তবুও তওবার মাধ্যমে আল্লাহ তাকে ক্ষমা করেন। তাহলে আপনি কেন ভাবছেন আপনার গুনাহ ক্ষমা হবে না? আজই শুরু করুন ৫ ওয়াক্ত সালাত, তাহাজ্জুদে কাঁদুন, গোপনে দান করুন, কোরআন তেলাওয়াত করুন, খারাপ সঙ্গ ত্যাগ করুন, মোবাইল ও চোখের হেফাজত করুন। মনে রাখবেন, আপনি গুনাহ করছেন, কিন্তু আপনি গুনাহ নন। আপনি কি আজই আল্লাহর কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেবেন? কমেন্টে লিখুন, আমি তওবা করেছি। ইনশাআল্লাহ আমরা সবাই আপনার জন্য দোয়া করব। যদি এই ভিডিওটি আপনার অন্তর ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।